কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই তৈরি করে রাখতে পারেন মজাদার কাঁচা আমের ক্যান্ডি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাঁচা আমের ক্যান্ডি তৈরির জন্য এখানে আমি আধা কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি, আর আমগুলো এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে পরিমাণ মতো পানি দিয়েছি। পানিটা যখন ফুটে উঠবে তখন আমগুলো দিয়ে দিব। আম দিয়ে দেওয়ার পর অনেক বেশি সময় অপেক্ষা করা যাবে না। 2 মিনিট মতো রেখেই আমগুলো পানি থেকে উঠিয়ে ফেলতে হবে। অনেকক্ষণ রেখে দিলে আমগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে আর আচারটা কিন্তু ভালো হবে না। এজন্য 2 মিনিট মতো রেখেই পানি থেকে উঠিয়ে ফেলতে হবে। চামচ দিয়ে অনেক বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু আমটা ভেঙে যাবে। এজন্য আলতো হাতে একটু উল্টোপাল্টা করে দিতে হবে যাতে সবগুলো আম ভালো করে সিদ্ধ হতে পারে। আমার আমগুলো সিদ্ধ করা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমগুলোকে আমি খুব ভালো করে পানি শুকিয়ে নিয়েছি, আর পানি শুকানোর পরে এবার এর মধ্যে আমি অ্যাড করছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার পরে চামচ দিয়ে নাড়ার দরকার নেই, হাত দিয়ে এভাবে ঝাঁকায় ঝাঁকায় সবগুলো চিনি আমের গায়ের সাথে লাগাতে হবে। চামচ দিয়ে নাড়লে এই পর্যায়ে আম গরম অবস্থায় থাকে, তো আমটা গলে যেতে পারে। এর জন্য আমি এভাবে করে নিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন। চিনি আমের গায়ের সাথে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার 6-7 ঘন্টা আমি এভাবে ঢেকে রেস্টে রেখে দিব। যেহেতু আম গরম অবস্থায় চিনি মাখানো হয়েছে, এভাবে রেখে দিলে চিনিগুলো গলে যাবে। 7-8 ঘন্টা পরে আমি এভাবে যে আমগুলো একটা ট্রেতে করে দিয়ে একদিন রোদে শুকাতে হবে। অনেক বেশি রোদে শুকানোর দরকার নেই, তাহলে আবার ভিতরটা শক্ত হয়ে যেতে পারে। এর জন্য ট্রেতে করে দিয়ে একদিনে রোদে শুকাতে হবে। আমার সবগুলো আম দেওয়া হয়ে গেছে। এবার রোদে শুকিয়ে নেব। যাদের রোদের ব্যবস্থা নাই তারা গ্যাসের চুলার নিচে রেখেও আমটা শুকিয়ে নিতে পারবেন। আমগুলো শুকানো হয়ে গেছে। আমগুলো এভাবেও সংরক্ষণ করা যায়, তবে এর গায়ে একটু ভেজা ভেজা আছে। এই ভেজা ভেজা ভাব দূর করতে আর একটু মিষ্টি স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে চিনি গুঁড়া করে নেব। আর চিনি গুঁড়া করার জন্য একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি, সেখানে আধা কাপ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিলাম। গুঁড়া করা হয়ে গেছে। এবার আমগুলো দিয়ে আমের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রতিটা আমের গায়ের সাথে চিনি গুঁড়া যেন লাগে সেরকম করে মাখাতে হবে। এই যে একে একে আমি সবগুলো আমের গায়ের সাথে চিনিগুলো মাখিয়ে নিচ্ছি। চিনি মাখানোর পরে অতিরিক্ত কিছু চিনি থাকবে। এই অতিরিক্ত চিনি আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। কেক বানাতে পারবেন, অন্য কোনো রান্নাতে ব্যবহার করতে পারবেন। এভাবে ম্যাঙ্গো ক্যান্ডিগুলো বানিয়ে কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন। একবারে একটু বেশি পরিমাণ বানিয়ে সারা বছর কিন্তু আমের স্বাদ গ্রহণ করতে পারবেন। এই ম্যাঙ্গো ক্যান্ডিগুলো বানাতে কিন্তু অনেক মশলা বা অনেক বেশি উপকরণ প্রয়োজন হয় না। মাত্র 2টা উপকরণে কিন্তু ম্যাঙ্গো ক্যান্ডিগুলো বানানো যায়। আর এভাবে ম্যাঙ্গো ক্যান্ডিগুলো বানিয়ে সারা বছর রেখে খেতে পারবেন। আমের সাথে চিনিগুলো সব মাখানো হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে সবগুলো উঠিয়ে নিব। বাদবাকি চিনিগুলো আমি অন্য কাজে ব্যবহার করব। তৈরি হয়ে গেল মজাদার ম্যাঙ্গো ক্যান্ডি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।